গভর্নমেন্টে বেটি বাঁচাও বেটি পড়াও মানে কিরকম আমরা বাচ্চাগুলো মানে আজকে গিয়ে মানে আগে দিয়ে যাইতো আর উন্নত করতে বড় বড় ডিগ্রি দিত। ছাত্র ভর্তি নিয়ে সমস্যা, উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত 183 জন ছাত্রছাত্রী। এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের গেটে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ, উচ্চ শিক্ষা সঞ্চালকের কাছে স্মারকপত্র প্রেরণ। আমাদের দাবি মানতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দিতে হবে। মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দর্পণ পোর্টালের মাধ্যমে এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করে নিরাশ হয়েছেন 1.5 শতাধিক শিক্ষার্থী। বঞ্চিত ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবক সহ মাতৃশক্তি এনজিও, শান্তি ক্লাব, কর্মান সংগঠনের কর্মকর্তারা আজ সোমবার প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেও স্কুলের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। বক্তব্য রাখতে গিয়ে শান্তি ক্লাব সভাপতি আমির হোসেন লস্কর ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার অধিকার থেকে বাম এলাকার ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন। বহু দূর দূরান্তে গ্রাম থেকে ছুটে এসে যারা এই এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করে তারা সেই সুযোগ পাচ্ছে না। দর্পণ পোর্টালের মাধ্যমে এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য মোট 463 জন ছাত্রছাত্রী আবেদন করেছেন, কিন্তু মাত্র 280 জন ছাত্র ভর্তির সুযোগ পেয়েছেন। বাকি 183 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া যাবে না বলে হুঁশিয়ারি দেন মাতৃশক্তি এনজিওর সম্পাদিকা গৌরী সূত্রধর। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গেটের সামনে অবস্থান করে ধর্মঘট শেষে রাজ্যের উচ্চশিক্ষা সঞ্চালকের উদ্দেশ্যে একটি স্মারকপত্র এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিষ্ণু রঞ্জন ধরের হাতে তুলে দেওয়া হয়। সেকেন্ড লিস্ট আইতো না, তাদের তো আমরা বাড়িতে দিচ্ছি, বাড়িতে দিয়া হইলাম ওলা সেকেন্ড লিস্ট আইতো না, এখন আমরা ভর্তি হলাম না, আমরা 46 তারা 49 পর্যন্ত হইতে হয়েছে। বাড়িতে মা বাবার কাছে কইছি, তারা কইছেন তো এই কলেজে ভর্তি হওয়া, কারণ আমরা না সবে পড়েছেন, আমার বইনিও পড়েছেন না, এই কলেজে আমরা সবে পড়েছি, সবে কলেজে পড়েছেন, সবেও পড়েছে আর কি। আমি তো এই কলেজে পড়তাম, এই কলেজে দিন ভর্তি হই না, আমার আর জ্ঞান পাই না। আচ্ছা, তো তোমার এখানে তারা কি আমারে কইছেন রেডিয়েন্ট দিয়ে ভর্তি হও, আলফালাত ভর্তি হও। প্রিন্সিপাল হাই হাই প্রিন্সিপাল হাই হাই সব ছাত্রছাত্রীদের ভর্তির জন্য আমরা এখনো ভালো ভদ্রতাভাবে নিবেদন করছি। এই ছাত্রছাত্রীরা মেয়েরা আমাদের ভবিষ্যৎ, ওদের যদি পড়াশোনা বন্ধ হয়ে যায় আমরা কখনো মেনে নিতে পারবো না। এই মেয়েরা আমাদের হচ্ছে ভবিষ্যৎ। সরকার আমাদের মেয়েদের জন্য অনেক ফ্যাসিলিটি ধার্য করেছে, মেয়ে বেটি পড়াও বেটি বাঁচাও। আর ওনারা যদি এই না মানে আমাদের আবেদনগুলো না শুনেন তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়ে তুলব। যতক্ষণ ওরা বাইরে বের আসবেন না আমরা মাতৃশক্তি এনজিওর তরফ থেকে দাঁড়িয়ে থাকবো, ওরা আমাদেরকে মানতে লাগবে। আমরা যদি উপর লেভেলে যেতে হয় যেখানে যাবো, কিন্তু এই ছাত্রছাত্রীদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হতে দেবো না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি অতি সত্তর পূরণ করতে হবে। কাল বিলম্ব করা মানছি না, ছাত্রছাত্রী ভর্তি কাল বিলম্ব মানছি না, অতি সত্তর আমাদের দাবি মানতে হবে। আমাদের ছাত্র ভর্তি দিতে হবে, আমাদের ন্যায্য দাবি মানতে হবে, নইলে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলছে। আজকে এগুলা যদি বাচ্চাগুলা যদি আজকে একজন মেয়ে যদি হাফগঞ্জ যেতে হয়, আজকে একটা মেয়ে যদি শিলচর ভর্তি করতে হয়, যদি আমি নিজে আমার একটা মেয়ে আমি যে প্রেসিডেন্সি কলেজে পড়াইছি, 2 বছর পড়াইছি, 4 লক্ষ টাকা খরচ হয়েছে। আজকে ইম্পসিবল সব গার্জেন্টের ক্ষেত্রে। আমার নিজেও আমি একটা যে বুঝে রয়েছি সম্ভব না। আজকে এখানে আর্থিক দুর্বল মানুষ আছে, বাচ্চাগুলো ইন্টেরিয়ার এরিয়ার থেকে আর যোগাযোগের উন্নত যোগাযোগও নাই। আজকে পুলিশের থেকে আর আজকে থেকে আর আজকে কর্কট বস্তি থেকে আজকে এদিকে হাওইতাং থেকে আর লালাপুর থেকে এত দূরে দূরে, বিশেষ করে কেন মেয়েদের সংখ্যাটা বেশি। এই মেয়েগুলারে আজকে হাবুগঞ্জ, আজকে আমরা শিলচর, কি কোন সাহসী একজন গার্জেন্টে তার মেয়েরে আজকে পাঠাইতো? আর গভর্নমেন্টে বেটি বাঁচাও বেটি পড়াও মানে কিরকম আমরা বাচ্চাগুলো মানে আজকে গিয়ে মানে আগে দিয়ে যাইতো আর উন্নত করতে বড় বড় ডিগ্রি দিত। বাগাবাজার এমএ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভর্তির জন্য আবেদন করেছিল। আমাদের জানা মতো
63 জনে অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে কলেজের কিছু সিনিয়র সেকেন্ডারি স্কুলের নির্দেশ, উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ মতে তারা ভর্তি নিয়েছে ফার্স্ট লিস্টে 280 জন, আরও 20 জন হয়তো সেকেন্ড লিস্টে সুযোগ পেতে পারেন। সব মিলে 300 ছাত্রছাত্রী সুযোগ পেতে পারেন। তো আমাদের এতদ অঞ্চলের প্রায় 183-84 জন ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তা দেখে আমরা গত কয়েকদিন থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করেছি। কাছাড়ের জেলা শাসক সহ স্কুলসমূহের পরিদর্শকের কাছে স্মারকপত্র দিয়েছি, যাতে এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলে যারা ভর্তির জন্য আবেদন করেছিল তাদেরকে ভর্তির সুযোগ দেওয়া হয়। তো গত 29 তারিখ আমরা জেলা শাসক এবং স্কুল পরিদর্শকের কাছে স্মারকপত্র দিলেও 3-4 দিন অতিক্রম হয়ে গেলেও কোনো সুরাহা হয়নি। আজ আমরা বঞ্চিত ছাত্রছাত্রীদের নিয়ে, অভিভাবকদের নিয়ে মাতৃশক্তি এনজিও সহ অন্যান্য সংস্থা সংগঠনের কর্মকর্তারা এম এ লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের সম্মুখে 2 ঘন্টা আমরা অবস্থান ধর্মঘট করেছি। তারপর এই সিনিয়র সেকেন্ডারি স্কুলের যিনি অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর মহাশয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি। ওনার হাতে কাউন্সিলকে গৌহাটির ঢাকা উচ্চশিক্ষা পর্ষদের সেক্রেটারি ওনারকে একটি স্মারকপত্র দিয়েছি এই সিনিয়র সেকেন্ডারির অধ্যক্ষ বিষ্ণুরঞ্জন ধর স্যারের মারফতে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।